মেসি ডি মারিয়া উত্তর যুগের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসির অনুপস্থিতিতে তার ১০ নম্বর জার্সি নিয়ে মাঠে নামা দিবালা করেছেন চোখ জুড়ানো এক গোল। চিলির বিপক্ষে সেই ম্যাচে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশে নীল জার্সিধারীরা। জয়ের ধারায় থাকলেও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে পরিবর্তন। চিলির বিপক্ষে ম্যাচে সবাইকে অবাক করে ৩-৫-২ ফরমেশনে মাঠে নামে আর্জেন্টিনা। তবে কলম্বিয়ার বিপক্ষে স্ক্যালোনি ফিরে যেতে পারেন পুরাতন সেই ৪-৩-৩ ফরমেশনে, আর তাতে একাদশে ঢোকার জোর সম্ভাবনা আছে মার্কুস আকুনার। তার সাথে ডিফেন্স লাইন সামলানোর দায়িত্বে থাকবেন নিকোলাস ওতামেন্দি, রোমেরো আর লাউতারো মার্টিনেজ। চিলির বিপক্ষে ম্যাচে মাঝ মাঠের দায়িত্বে ছিলেন ৫ ফুটবলার। তবে কলম্বিয়ার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে ফিরে গেলে মাঝ মাঠের দায়িত্বে থাকবেন মলিনা, রদ্রিগো ডি পল আর এনজো ফার্নান্দেজ। এক্ষেত্রে বাদ পড়তে পারেন নিকোলাস গঞ্জালেস আর ম্যাকঅ্যালিস্টার। শনিবার সন্ধ্যায় স্ক্যালোনির ট্রেনিং সেশন দেখে এমনটাই ধারণা করছেন আর্জেন্টাইন সাংবাদিকরা। আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেও গোল পেয়েছেন পাওলো দিবালা। লিওনেল মেসির ১০ নম্বর জার্সির মর্যাদা অক্ষুণ্ণ রাখার পুরস্কার হিসেবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে দেখা যেতে পারে পাওলো দিবালাকে। তাকে সঙ্গ দেওয়ার জন্য শুরুর একাদশে থাকবেন আগের ম্যাচের ২ তারকা হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজ। এই ত্রয়ীর জুটি মিলে গেলে আর্জেন্টিনা খুব সহজেই ভুলে যাবে মেসি ডি মারিয়ার অভাব। আর্জেন্টাইন বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্তিনেজ বরাবরের মতো এই ম্যাচেও থাকবেন আর্জেন্টিনার শুরুর একাদশে। এছাড়া স্ক্যালোনি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামাতে পারেন আলেজান্দ্রো গার্নাচো বা ভ্যালেন্টিন কার্বোনির মতো ফুটবলারদের। তবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হওয়ায় খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যে যাবেন না স্ক্যালোনি তা বলাই যায়। ইন্টার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১৫ জুলাই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা শিরোপা ঘরে তোলে স্ক্যালোনির আর্জেন্টিনা। ২ মাস পর আবারও মুখোমুখি সেই কলম্বিয়ার প্রতিশোধ নাকি আর্জেন্টিনার জয়ের পুনরাবৃত্তি? কি হবে সেই ম্যাচে জানতে হলে চোখ রাখতে হবে সেই হাই ভোল্টেজ ম্যাচে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২:৩০টায়। রেজাউল করিম, কালবেলা।